আপনাদের মনে করতে হবে বাংলাদেশ জাতীয়বাদ ধর্মীয় শক্তির অনুভূতি এবং চেতনার ছাত্র সমাজ, এই তিন শক্তির মধ্যে সেতুবন্ধন প্রয়োজন। এই সেতুবন্ধন না থাকার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন ওই পার্শ্ববর্তী দেশ ওই 2024 সালের নির্বাচনের সময় আন্তর্জাতিক বিশ্ব যখন বলতেছিলেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দরকার, ঠিক শেষ মুহূর্তে এসে ভারত বলেছিল যে বাংলাদেশের এই বিষয়টি আভ্যন্তরীণ বিষয়, আমাদের নাক গলানোর প্রয়োজন নাই। সেই পার্শ্ববর্তী দেশ এখন নাকি তারা বলছে এই দেশে গণতান্ত্রিক নির্বাচন করার জন্য এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে না নিলে নাকি নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা বলতে চাই সেদিন বলেছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আজকে আপনারা কেন বলছেন যে তাদের এই নির্বাচনে সম্পৃক্ত করার কথা? আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের প্রশাসনে প্রত্যেকটি ক্ষেত্রে এই সেই আওয়ামী লীগের দোসররা এমন একটি অবস্থান গ্রহণ করেছে, এই দেশের প্রশাসনিক দুর্বলতার কারণে আজকে মাঝে মধ্যে তারা কথা বলার চেষ্টা করছে, মাঝে মধ্যে তারা ওই আওয়ামী শক্তিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা আপনাদের বলতে চাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এসবকে আমরা প্রতিরোধ করি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আরেকটি কথা বলতে চাই, এই অনির্বাচিত রাতের ভোটের সরকার, ওই দামি সরকারের যে অনির্বাচিত এমপিরা এই কালিহাতীর বালুঘাট সহ ওই প্রশাসনের সকল কিছু তারা দখল করে এদেশের কালিহাতীর মানুষকে অত্যাচার নির্যাতন করে চালিয়ে পুড়িয়ে এদেশকে লুট করে নিয়ে তারা পালিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি অলিখিত ভাবে অনির্বাচিত ভাবে কোন একজন মানুষ এই গোপনে অথবা অলিখিত ভাবে কালিহাতীতে একজন এমপির ভাব দেখিয়ে এমপির মনোভাব পোষণ করে ওই প্রশাসন দখল করার চেষ্টা করছে। তিনি এই কালিহাতীর বালুঘাট সহ ওই বিজেডি কার্ড সহ বিজিএফ চাল সহ টিআর কাবিকা সহ সকল ক্ষেত্রে তিনি হস্তক্ষেপ প্রদান করছে। আমরা প্রত্যেকহীন ভাষায় বলতে চাই কালিহাতীর বিএনপি মানে আজকে আমরা যারা মঞ্চে বসেছি তারাই কালিহাতীর বিএনপি। এই তৃণমূলের বিএনপি কে বাদ দিয়ে তুলে ফেলে ওই 35-65 যে বিএনপি, সেই বিএনপির নিয়ন্ত্রণে কালিহাতী চলতে পারে না। আপনারা জানেন 35-65 একটি কাপড় ছিল, যেখানে 35% ছিল সুতা, 65% ছিল ট্রাক্টর। ওই 35% তার লোকে যারা রয়েছে ওই 35% বিএনপি আর 65% আওয়ামী লীগ নিয়ে যে প্রভাব বিস্তার কালিহাতী করেছে, আমরা তৃণমূলের বিএনপি ওই সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা সেই প্রতিরোধ করার ঘোষণা দিতে চাই। আপনারা যদি সাথে থাকুন আমরা সেই ঘোষণা দিতে চাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রোহের মাগফিরাত কামনা এবং তারুণ্যের অহংকার আমাদের তারেক রহমান দেশে ফিরেছে আমাদের দলের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশায় আপনাদের সকলের কাছে দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।